ওরে ডাক্তার, তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তোমাকে আর বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, আব্দুল্লাহ, আমার জীবনে একটা বড় শখ, 2 বছর আগে আমার হাতে আমার ভাই আবু বকরকে নবীর কবরের পাশে তাকে শোয়া দিলাম। তার কত বড় ভাগ্য, সৌভাগ্য, আমার নবীর পাশে সে ঘুমাচ্ছে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না। জায়গার মালিক হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যদি আমাকে না দেন, আমি কেমন করে যাব, কেমন করে সেখানে ঘুমাবো? আব্দুল্লাহ, একটু যাও তো, আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমি যেতে পারছি না, তুমি একটু গিয়ে বলো আমার আব্বারই অবস্থা, আপনার কাছে এই প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছে। তার কলেজার টুকরা আব্দুল্লাহ গিয়ে যখন এই জাতীয় প্রস্তাব যখন দিয়ে ফেললেন, আম্মা জান আয়েশা চোখের পানিতে সয়লাব হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছেন। আহারে, অর্ধ জাহানের শাসনকর্তা ওমরে ফারুকের মতো মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার জন্য আবদার করতেছে। আমার কবরের জায়গাটা আমি বিশ্বজাহানের খলিফা ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার বন্ধুগণ, এই ছোট্ট ইতিহাস থেকে আমি যে বিষয়টা বুঝতে চাচ্ছিলাম, যত কিছু হোক না কেন সবাইকে ভুলবো, কিন্তু ভুলবো না যাকে, তিনি আমার। চিল্লায় বলুন কে? কাকে ভোলা যাবে না? সবচেয়ে শ্রেষ্ঠ সৎ আমল, নেক আমল হলো এই নেক আমলটা। আল্লাহকে যদি জিকির করি, আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহর আইন কানুন যদি মেনে চলি, আমার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। কারণ আমার জীবনের সবচাইতে বড় রাজসাক্ষী যিনি, তিনি আমার কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। কোরআনের আলোকে এই নেক আমলের 10টা শ্রেষ্ঠ ফলাফল একটাও এ পর্যন্ত বলি নাই। নাম্বার 1 এটা শিখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের 1 নম্বর ফলাফল হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন আমল লাগবে বলেন? বা বলেন, সৎ আমল না বদ আমল? বনের সম্পত্তি মেরে খাওয়া ভালো কাজ? এই এলাকায় কি বনের সম্পত্তি মেরে খায়? হ্যাঁ, খুব কম। খুব কম নাকি না খুব বেশি? খাওয়ার পরিমাণ কম না বেশি বলেন? খুব বেশি। গ্রামের মাতব্বরও দুষ্ট কম না, বুঝলেন? মাতব্বরদের আগে কানে কানে বলে আসে, শোনেন, বিচারটা এটা করে দিবেন। ঘুষও খায়, এ আছে না নাই? পার্থিব স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আপনি বনের সম্পত্তি, বন যা পেত তার ব্যবস্থা না করে আপনি মিথ্যা একটা ফায়সালা দিয়া বনকে মাহরুম করলেন। আপনি বিচারক হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইগুলো চালাক কি? বনের সম্পত্তির উপরে লাগানো ধান, সেই ধান বিক্রি করে উমরায় যায়। কই যায়? উমরায় যায়। উমরায় যায় আজওয়া খেজুর কেনে, জমজম পানি, সবকিছু নিয়ে বনের জন্য আবার 1 ভরি স্বর্ণের চেন দিয়া, 2 ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসে। ভাবে যে একটু বনকে দেই, বন পাবে 1 কোটি টাকার জায়গা, আর বনের জন্য কিনছে একটা চেন আর আজওয়া খেজুর আর জমজম পানি আনছে। জমজম পানি এনে, আজওয়া খেজুর এনে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বনকে ফোন দিয়ে বলে, বন কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য, আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল, তাড়াতাড়ি আসো। বন বনকে ডেকে আনে, বনকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কার যে জায়গায় বসেছি তোমার জন্য দোয়া করেছি, মাতাফে বসেছি দোয়া করেছি, হেরাম বেদে তোয়াফ করেছি দোয়া করেছি, মক্কায় দোয়া করলাম, মদিনায় দোয়া করলাম, তোমার জন্য এই আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কূপের পানি আনছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন নিয়ে আসছি। বোন, মাথাটা নিচু করে তোমাকে পড়ায় দেই। বোন তো দারুণ খুশি, ভাই আমাকে খুব ভালোবাসে। চেন টেন পড়ায় দিয়া খেজুর আর আজওয়া আর জমজম পানি খাওয়ায় দেবার পাশে বোনকে বসায় বলে, বোন একটা কথা বলবো। কি ভাই বলো? একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! এতক্ষণ ধরে
সে যে ওমরার প্ল্যানে গেছে ওমরা করতে, এই যাওয়া আসার মূল টার্গেট হলো কি বলেন, বনে ফাঁকি দেওয়া। ওর হজ কবুল হবে?